ব্রেকিং নিউজ এই মুহূর্তে আরজিকর মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার। আরজিকর মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার। নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন বৃন্দা গ্রোভার। বিনামূল্যেই মামলা লড়ছিলেন তিনি। ট্রায়াল সঠিক পথে এগোনোয় মামলা থেকে সরার দাবি। আরো একবার আপনাদের জানাবো, আরজিকর মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার। আরজিকর মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার। নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন তিনি। বিনামূল্যেই মামলা লড়ছিলেন বৃন্দা গ্রোভার। ট্রায়াল সঠিক পথে এগোনোই মামলা থেকে সরার দাবি। আরো ডিটেল আপনাদের জানাবো, নয়াদিল্লি থেকে রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, কি কারণে এই মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার? দেখুন, সূত্র মারফত দুটি তথ্য উঠে আসছে। একটি হচ্ছে প্রবনো মামলা ছিল, প্রবনো অর্থাৎ বিনা পারিশ্রমিকে এই মামলা লড়ছিলেন বৃন্দা গ্রোভার এবং তার টিম, এবং শুধু সুপ্রিম কোর্ট নয় এবং সুপ্রিম কোর্ট ছাড়াও যে বিভিন্ন আদালত রয়েছে সেই সমস্ত আদালতে যে মামলাগুলি চলছে সেখানে নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়ছিলেন বৃন্দা গ্রোভার। কিন্তু একটি স্টেটমেন্ট, যেটি একটি হোয়াটসঅ্যাপ স্টেটমেন্ট যেটি এসে পৌঁছেছে আমাদের হাতে, সেখানে উল্লেখ করা রয়েছে যে কিছু সমস্যার কারণে এই মামলা থেকে তারা উইথড্র করে দিয়েছেন। তার কারণ তারা এই যে মামলায় তারা লড়ছিলেন তাদের তরফ থেকে লিগালি সবটা সঠিক বলে মনে হয়, সেই মামলায় তারা লড়ছিলেন। কিন্তু কিছু এবং সার্কামস্ট্যান্সেস এসে গিয়েছিল যেটা তাদের ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি করছিল এবং সেই কারণে এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। অন্য অংশ যেটা জানাচ্ছে আমাদের যে এই মামলায় যেহেতু গতি অনেকটা এগিয়ে এসেছে, ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, ফলে সেই জায়গা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে কারণ যাই হোক না কেন, নির্যাতিতার পরিবারের হয়ে আর মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, তেমনটাই জানিয়ে দিয়েছেন তিনি। শেষবার সুপ্রিম কোর্টে যখন আরজিকর মামলা উঠেছিল অর্থাৎ 10 তারিখ, সেদিন তিনি নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে। বেশ, অনেক ধন্যবাদ মৈত্রেয়ী।